মা মানেই বাচ্চাদের নিয়ে টেনশন। বিকেল হলেই তাদের কি নাস্তা দেয়া যায়। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে ডিম পকোড়া। পকোড়া তো অনেক রকম খেয়েছেন, একবার ডিম পকোড়াটা খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে খেতে। আর মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো চলুন দেখে আসি এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগছে ডিম। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা ছুরির সাহায্যে ডিমটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। ডিমের যে হলুদ অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দেব। তো আমি হলুদ অংশটা বের করে নিচ্ছি। এরপরে আমি ছুরির সাহায্যে লম্বালম্বি আকারে কেটে নিচ্ছি। এরপরে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একেবারে বড়ও রাখা যাবে না, আবার একেবারে ছোটও করা যাবে না। তো দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে কেটে নিলাম। তো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। আমি একটা বাটি নিচ্ছি, বাটিতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2টা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদার গুঁড়ো এবং অল্প একটু রসুন গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চা চামচ বেসন। বেসনটা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে একটা ডিম অ্যাড করব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, আমি ডিম দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। তো আমার মাখানোটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এই পাকোড়াগুলো ছোট কিংবা বড় সাইজ করে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে দিয়েছি। তো এরপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে আমি এটা তুলে নিচ্ছি। তো আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। আর সসের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এই পকোড়াটা খেতে কিন্তু খুবই মুচমুচে হয়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।